ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ জট কাটাতে পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। চলতি মাসের শেষে নবান্নে হতে চলেছে বড় বৈঠক। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ ও বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ আন্দোলন নিয়ে এবার এক ইতিবাচক মোড় এলো। গত সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সপ্তম বেতন কমিশন গঠনের এক ঐতিহাসিক ঘোষণা করেছিল নতুন বিজেপি সরকার। কিন্তু সেই মেগা ঘোষণার দিনেও রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে একটি শব্দ খরচ করা হয়নি। এমনকি পরে সাংবাদিক বৈঠকে নতুন পরমন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে মন্ত্রিসভার বৈঠকে ডিএ নিয়ে কোনো আলোচনাই হয়নি। সরকারের এই অবস্থানে স্বভাবতই কর্মচারীদের একাংশের মনে আশঙ্কার মেঘ তৈরি হয়েছিল। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে এবার জানা গেল চলতি মে মাসের শেষে ডিএ আন্দোলনকারীরা সমস্ত সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি টেবিলে বসতে চলেছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নের সভাগৃহে আয়োজিত হতে চলেছে এই হাই ভোল্টেজ মেগা বৈঠক। ডিএ আন্দোলনের মূল চালিকা শক্তি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যৌথ মঞ্চের অন্যতম প্রধান আহ্বায়ক ভাস্কর ঘোষ নিজেই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করে রাজ্য সরকারি কর্মচারীদের এই সুখবর দিয়েছেন। তিনি জানিয়েছেন আগামী 30শে মে ডিএ মামলাকারী ও আন্দোলনকারী সমস্ত কোঅর্ডিনেশন কমিটি এবং সংগঠনের প্রতিনিধিদের নবান্নে আলোচনার জন্য ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।